বাংলা সঙ্গীত ও চলচ্চিত্রের জগতে যারা নিজ গুণে চিরস্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে গাজী মাজহারুল আনোয়ার অন্যতম। তিনি শুধু একজন গীতিকারই নন, ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং একজন সংস্কৃতি সংগঠক। তাঁর অবদানে বাংলা সংস্কৃতি পেয়েছে এক অনন্য উচ্চতা এবং নতুন প্রজন্ম পেয়েছে অনুপ্রেরণার উৎস। গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল সংস্কৃতি মনা, যা তাঁর শৈশব থেকেই সৃজনশীলতাকে উৎসাহিত করেছিল। ছোটবেলা থেকেই লেখালেখি, গান এবং শিল্পচর্চার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি মন প্রাণ ঢেলে দেন সংস্কৃতি চর্চায়। গীতিকার হিসেবে গাজী মাজহারুল আনোয়ারের পথচলা শুরু হয় ৬০-এর দশকে। মাত্র ২১ বছর বয়সেই গাজী মাজহারুল আনোয়ার গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি রেডিও, চলচ্চিত্র এবং টেলিভিশনের জন্য গান লিখতে শুরু করেন। তাঁর লেখা গানগুলো জনপ্রিয়তা পেতে সময় নেয়নি, কারণ তাঁর শব্দচয়ন, ভাবনাশক্তি ও সুরের প্রতি অনুভব ছিল ব্যতিক্রমধর্মী। তাঁর লেখায় ছিল আবেগ, দেশপ্রেম, প্রেম, ভালোবাসা, প্রকৃতি এবং মানবিকতার চিত্র। ১৯৬৪ সাল থেকে রেডিওতে গান লেখা শুরু তাঁর। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই সেখানে গান লিখেছেন। তাঁর লেখা ১০টি কালজয়ী গানের মধ্যে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, গানের খাতায় স্বরলিপি লিখে। তাঁর কালজয়ী গানের তালিকায় আরও রয়েছে আকাশের হাতে আছে একরাশ নীল, শুধু গান গেয়ে পরিচয়, ইশারায় শীষ দিয়ে, চোখের নজর এমনি কইরা, এই মন তোমাকে দিলাম ইত্যাদি। বাংলাদেশের ইতিহাসে একমাত্র গীতিকার হিসেবে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ৩টি গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত রয়েছে। এটি তাঁর অবদানের স্বীকৃতি ও গৌরবময় অবস্থান প্রমাণ করে। পরিচালক হিসেবে মাজহারুল আনোয়ার ১৯৬৫ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর গাজী মাজহারুল আনোয়ার চিত্রনাট্য, গান, সংলাপ ও কাহিনী রচনা শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তার অবদান ছড়িয়ে আছে সংশ্লিষ্ট প্রতিটি অঙ্গনে। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা প্রায় ৪১টি। চলচ্চিত্রগুলো হচ্ছে নান্টু ঘটক, শাস্তি চোর, সন্ধি স্বাক্ষর, শর্ত, স্বাধীন, সমর, শ্রদ্ধা, স্নেহ, আম্মা, পরাধীন, তপস্যা, উল্কা, ক্ষুধা, রাগী, আর্তনাদ, জীবনের গল্প, এই যে দুনিয়া, পাষাণের প্রেম, হৃদয় ভাঙা ঢেউ। এছাড়াও আরও অনেক সিনেমার পরিচালক হিসেবে কাজ করেন তিনি। গাজী মাজহারুল আনোয়ার তাঁর অসাধারণ অবদানের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। খ্যাতিমান এই ব্যক্তি ৫ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি ২০০২ সালে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ২১ পদক এবং ২০২১ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এসব পুরস্কার শুধু তাঁর কর্মজীবনের স্বীকৃতি নয়, বরং তাঁর প্রতি জাতির কৃতজ্ঞতার প্রতীক। ব্যক্তিজীবনে গাজী মাজহারুল আনোয়ার ছিলেন অত্যন্ত সজ্জন, ভদ্র ও বিনয়ী। তাঁর পরিবার ও সংস্কৃতির সঙ্গে জড়িত, বিশেষ করে তাঁর একমাত্র মেয়ে দিঠি আনোয়ার একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং তাঁর একমাত্র ছেলে উপল আনোয়ার বর্তমানে একজন ব্যবসায়ী। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর রোববার সকাল ৭টা ৫৫ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে বাংলা সংস্কৃতি জগতে এক অপূরণীয় ক্ষতি হয়। বাংলাদেশের গীতি, কবিতা ও চলচ্চিত্র জগৎ হারায় এক পথ প্রদর্শককে। গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একাধারে কবি, সংগীতকার, চলচ্চিত্র নির্মাতা এবং সংস্কৃতি আন্দোলনের এক নির্ভরযোগ্য নাম। তাঁর প্রতিটি সৃষ্টি যেন এক জীবন্ত ইতিহাস, যা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, আমাদের আবেগকে ছুঁয়ে যায়।
আজ তিনি আমাদের মাঝে না থেকেও অমর হয়ে আছেন এবং থাকবেন তাঁর গানে, তাঁর চলচ্চিত্রে এবং মানুষের ভালোবাসায়।